আবারও চালকের আসনে মাশরাফি বিন মুর্তজা, সেই ঢাকাকে হারিয়ে সিলেটের দ্বিতীয় জয়, টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং ঢাকার মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একই গল্প লেখা হলো। একই ঘটনার পুনরাবৃত্তি, যেন শুধু ধরন হালকা বদলেছে। সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা, এবারের বিপিএলে দুদলের অবস্থানই শোচনীয়। তবে অবস্থা কিছুটা ভালো সিলেটের। ৮ ম্যাচের মধ্যে দুটিতে জিতে ঢাকার উপরে অবস্থান তাদের। মোহাম্মদ মিঠুনের দল যে দুটি জয় পেয়েছে তার সবকটি আবার ঢাকার বিপক্ষে। এ যেন মরার উপর খাড়ারগা। সিলেট স্ট্রাইকার্সে নিজেদের মাঠ সিলেট দুর্দান্ত ঢাকার বিপক্ষে পেয়েছিল প্রথম জয়। ওই ম্যাচে ১৫ রানে মোসাদ্দেকের ঢাকাকে হারিয়েছিল মিঠুনের এবং মাশরাফি বিন মুর্তজার সিলেট। এবার ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। সেবার রানের ব্যবধানে, এবার উইকেটের ব্যবধানে জিতেছে সিলেট। তবে নিজেদের অষ্টম ম্যাচে বুধবার ৭ই ফেব্রুয়ারি ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে সিলেট তাসকিন আহমেদের ৮ উইকেটে ১২৪ রানের জবাবে ১ ওভারে ৫ উইকেটে হাতে রেখে জিতেছে মোহাম্মদ মিঠুনের এবং মাশরাফি বিন মুর্তজার দল। এটি ঢাকার টানা ষষ্ঠ হার। অন্যদিকে এ জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে তারা। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে ঢাকা। রান তাড়া করতে নেমে উইকেটের মিছিলে চলছে থাকে সিলেটের। ৪১ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। দলীয় ২ রানে সামিত প্যাটেল, ১৭ রানে হ্যারি টেক্টর ও ৪১ রানে আউট হন জাকির হাসান। হাল ধরেছিলেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুন তাকে ১৭ রান করে সঙ্গ দেন। শান্ত ২৫ বলে করেন ৩৩ রান। এরপর বেনি হয়েল ও বায়ার্ন বালের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স। এর আগে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে ঢাকা। টস হেরে ব্যাট করতে নেমে ৪ রানেই প্রথম উইকেট হারায় ঢাকা। ৪ রানে ফিরে যান এক ম্যাচ আগে বিপিএল অভিষেক হওয়া সাব্বির হোসেন। এরপর মোহাম্মদ নাইম ও সাইফ হাসানের ব্যাটে এগোতে থাকে ঢাকা। রানের চাকা শুরুতে কিছুটা ধীর স্থির হয়ে খেললেও কিছুটা সময় পর আক্রমণাত্মক হন তারা। যদিও আউট হওয়ার পর আগে সাইফ ও নাইমের স্ট্রাইক রেট ততটা ভালো ছিল না। ব্যক্তিগত ৩২ বলে ৪১ রান করে আউট হন সাইফ। তার ইনিংস ছিল ৪টি ৪ ও ১টি ৬-এর মার। নাইম ২-৪ ও সমান সংখ্যক ৬-এ ২৯ বলে করেন ৩৬ রান। অ্যালেক্স রস আউট হন মাত্র ৫ রানে। সাইম আয়ুব কাজের কাজ কিছুই করতে পারেননি। ১৩ বলে ১০ রান করে পাকিস্তানি ব্যাটার ইমরান শুকুর ও ১০ বলে ৮ রান করে শেষ দিকে ঢাকার আর বড় সংগ্রহ পায়নি। লাথিস ক্রুসপুলে ১২ ও তাসকিন আহমেদ করেন ৬ রান। সিলেটের হয়ে এই ৩ উইকেট পান রেজাউর রহমান রাজা। সামিত প্যাটেল নেন ২ উইকেট। একটি করে উইকেট পান নাইম হাসান ও বেনি হয়েল। প্রিয় দর্শক, মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স আবারও জয় পেয়েছে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। প্রিয় দর্শক, আপনার কি মতামত? মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স আবারও ঘুরে দাঁড়াতে পারবে? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।